আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে হাজির হয়েছে রমজান সিরিজ পর্ব 1 নিয়ে। এই পর্বে আমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দার উপর রমজানের রোজাকে ফরজ করেছেন। এটা আমি কোরআনে আয়াত দ্বারা প্রমাণ করব এবং রমজানের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে একটা হাদিস বয়ান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। অর্থাৎ যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, ঠিক তেমনি ভাবে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, অর্থাৎ তাকওয়া অর্জন করতে পারো। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার উপর রোজাকে ফরজ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা আদায় করবে, রমজানের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে ঈমান ওয়া ইহতিসাব এই শব্দের দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার রাজি খুশি। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার রাজি খুশির জন্য রমজানের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আজকের রমজান সিরিজের প্রথম পর্ব। ইনশাআল্লাহ আরো কয়েকদিন পর আসতেছে রমজান সিরিজ দ্বিতীয় পর্ব নিয়ে। সবাই সেই পর্যন্ত পাশে থাকবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।